আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা যে নর্মালি তোমাদের যে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষাটা হবে ওইটার যে সিলেবাস এবং মান বন্টন নিয়ে কথা বলেছিলাম। আর আজকে যে তোমাদের এই সিলেবাস এবং মান বন্টনের সাথে এনসিটিভি মানে বোর্ড যে তোমাকে একটা নমুনা প্রশ্ন দিছে আর কি। নমুনা তোমাদের বিষয়, তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবা তার কোশ্চেনটা কেমন হবে না হবে ওইটার একটা ধারণা দিছে। এখন কোশ্চেন আমি দেখার পরে যে যতটুকু বুঝলাম যে কোশ্চেন মোটামুটি সহজ না, অনেক কঠিনই আসছে। আর আসল কথা যে এই কোশ্চেনের অ্যান্সার করতে হলে যে তোমাদের বেসিকটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে, যে মুখস্থ বিদ্যা এমন টাইপের কিছুতেই কোনো কাজ হবে না। তোমরা একটা চ্যাপ্টার যে পড়ছো কতটুকু বুঝে পড়ছো ওই জিনিসটার উপর আর কি তোমাদের এই পরীক্ষায় কত পাবা মার্ক এমন টাইপের ডিপেন্ড করে আর কি। আমি নর্মালি যতটুকু দেখলাম, তো আমি সলভ করব, প্রত্যেকটা হাতে হাতে ধরে করাই দিব, বুঝে বুঝে করে দিব। তো ওই হিসেবে যে চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের যে অপশনটা আছে সেটা বহু নির্বাচনী, যেই অপশনটা আছে ওইটা। এখন বহু নির্বাচনী, চলো শুরু করি আর কি। 1 নম্বরে বলা হচ্ছে যে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন দ্বিবীজপত্রী মানে কি আমাদেরকে প্রথমে জানতে হবে, দ্বিবীজপত্রী মানে কি। এখন বীজ কি সেটাই জানো, সেটা তো জানো সবাই, যে ফল বা ফুলের ভিতরে বিভিন্ন ধরনের বীজ থাকে, ওইটাই বীজ। তো ওই যে বীজটা, এখন দ্বিবীজপত্রী কি বলা হয়, একটা বীজ যেই বীজটার 2টা খণ্ড থাকে। তুমি অনেক সময় অনেক বীজ দেখছো, যেমন খেজুরের বীজগুলা কিভাবে থাকে, এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে নর্মালি। তখন তুমি নর্মালি দেখলে তার আলাদা থাকে না, একসাথেই থাকে, কিন্তু ভাগে থাকে 2টা। কিন্তু তুমি যদি এখানে প্রেশার ক্রিয়েট করো বা কিছু দিয়ে কাটো তখন 2 ভাগ হয়ে যায়। তো এই যে 2টা পার্টে বিভক্ত থাকে না, তারা ওইটাকেই বলা হচ্ছে দ্বিবীজপত্রী। এখন এখানে বলা হচ্ছে যে নিচের কোন উদ্ভিদটা দ্বিবীজপত্রী, মানে তার বীজটা 2টা পত্রের সমন্বয়ে গঠিত। এটার উত্তর হবে ধুতুরা আর কি। ধুতুরা ফুলটা, যে ফুলটার বীজটা অনেক ছোট হয়, কিন্তু যেই বীজটা আছে ওটা ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে তার 2টা পার্ট থাকে আর কি, এরকম টাইপের খেজুরের বীজের মতো আর কি। আশা করি বুঝতে পারছো। তার পরেরটা বলা হচ্ছে যে তোমার এখানে আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত। এখন আইসোটোপ কি আমাদের প্রথমে সেটা জানতে হবে। আইসোটোপ যে আশা করি তোমরা এতদিনে পড়ছো, অনেক কিছুই জানো, তাও আমি বলে দিই। আইসোটোপ মানে যেসব মৌলের যে প্রোটন সংখ্যা সেম থাকে, তাদের প্রোটন সংখ্যা সেম থাকে এবং ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা থাকে, তাদেরকে আইসোটোপ বলা হয়। এখন আমরা জানি যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। প্রথমটাকে হাইড্রোজেনই বলা হয়, বা তুমি ওইটাকে নাম যে হাইড্রোজেন বা প্রোটিয়াম বলা হয়। প্রথমটাকে প্রোটিয়াম বা হাইড্রোজেন। আর দ্বিতীয়টাকে বলা হয় ডিউটেরিয়াম, এবং 3 নম্বরটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। এখন হাইড্রোজেন, যেটা হাইড্রোজেনকে আমরা H দ্বারা প্রকাশ করি। এখন হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা, ওইটার উপর যে তার কোনো নিউট্রন সংখ্যা থাকে না, আর নিচে তার প্রোটন সংখ্যা 1, তো এভাবে প্রকাশ করা হয়। এবং 2 নম্বর ডিউটেরিয়াম যেটা, তার যে একটা নিউট্রন থাকে এবং তার প্রোটন সংখ্যা 1 এবং হাইড্রোজেন, এভাবে প্রকাশ করা হয়। আর ট্রিটিয়াম যেটা, তার যে 2টা নিউট্রন থাকে এবং একটা প্রোটন থাকে, আর তা এভাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনে, এই যে দেখো কোশ্চেনে বলা হচ্ছে যে তার নিউট্রন সংখ্যা কত। এখন আমরা অলরেডি দেখে ফেলছি যে এখানে ট্রিটিয়াম যেটা, তার যে 2টা নিউট্রন সংখ্যা থাকে, তার মানে উত্তর কি হবে 2। আশা করি বুঝতে পারছো। তারপরে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত। এখন কার্বন ডাইঅক্সাইড কীভাবে লিখে, এভাবে লিখে কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী। এখন যোজনী কি এটা হয়তো আমাদের জানতে হবে আগে। যোজনী যে একটা মৌল বা যৌগ কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারবে, ওই জিনিসটাকে যোজনী বলা হয়। এখন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, তোমরা এটা অনেক বড় একটা জিনিস, যেটা আশা করি তোমরা যখন চ্যাপ্টার পড়ছো 8ম অধ্যায়ে, ওই চ্যাপ্টারের মধ্যে লেখা ছিল রাসায়নিক বিক্রিয়ার পিছনেই যোজনী আছে, ওইখানে অনেক ভালো করে এটা ব্যাখ্যা করা আছে, হয়তো পড়ছো আশা করি। তো ওইখানে বুঝতে পারবা যে মেইনলি যে কিভাবে যোজনীটা হিসাব করা হয়। জাস্ট আমি এতটুকু বলে দিতেছি যে এটাকে বলা হয়েছে কোনো একটা মৌল বা যৌগ কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে, ওইটার সংখ্যাটাকেই বলা হয় যোজনী। তো এখানে যে উত্তর আসতেছে যে যোজনী কত, এটা হবে 4টা আর কি কার্বন ডাইঅক্সাইডের। তারপরে যে কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে, এটা যে মুখস্থ পড়া একটা, 3 জানুয়ারি।